দুজনের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। একজন ৫৯ বছর বয়সী ব্যবসায়ী, অন্যজন ১৯ বছরের তরুণী। ফেসবুকে পরিচয় থেকে ঘনিষ্ঠতা, শেষ পর্যন্ত বিয়ের আশ্বাসে গড়ায় সম্পর্ক। দাবি করা হচ্ছে ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতিতে ব্যবসায়ী খরচ করেছেন প্রায় ৩ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত বিয়ে হয়নি। এখন চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। রাজধানীর রামপুরার বাসিন্দা ওই ব্যবসায়ী কোতোয়ালি থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। ভাষ্য অনুযায়ী তরুণী শুরু থেকেই প্রতারণা করেছেন, লুকিয়ে গোপনে বিয়ে করেছেন এবং একটি সন্তানও রয়েছে। ব্যবসায়ীর দাবি, আর্থিক সংকটে রয়েছে জানিয়ে প্রথমে সহানুভূতি আদায় করেন, পরে একের পর এক অজুহাতে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন। মামলায় উল্লেখ রয়েছে তরুণীর পরিবারের চিকিৎসা, পড়াশোনা, ঘর ভাড়া, এমনকি বান্ধবীর মায়ের হাসপাতালের বকেয়া বিলও ব্যবসায়ী পরিশোধ করেছেন। ২০২০ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বিকাশে টাকা পাঠানোর ৩টি নম্বর উল্লেখ করেন ব্যবসায়ী। তিনি দাবি করেন বিয়ের আশ্বাসে সব দিয়েছেন। ব্যবসায়ী গণমাধ্যমকে জানান, ৫ বছর ধরে মেয়েটি বিয়ের কথা বলে টালবাহানা করেছে। গায়ে হলুদের জন্য শাড়ি কিনেছি, টাকা দিয়েছি, এমনকি ও ছবিও পাঠিয়েছে, কিন্তু বিয়েটা করল না। শেষে জানতে পারলাম সে তো অনেক আগেই বিয়ে করেছে। অন্যদিকে তরুণীর ভাষ্য ভিন্ন। তিনি স্বীকার করেছেন বিয়ের কথা গোপন রেখেছেন, কিন্তু তিনি কোনো ধরনের টাকা নেননি। বরং অভিযোগ করেন, বাবার বয়সী একজন ব্যবসায়ী মায়ের পুরনো পরিচয়ের সূত্রে আমাদের ঘনিষ্ঠ হন। পরে আমার দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন আমাকে মানসিকভাবে চাপে রাখেন, সম্পর্ক বজায় রাখতে এক প্রকার বাধ্য করেন। তরুণী জানান, আমার বয়স কম ছিল। মা মারা যাওয়ার পর ভাইকে নিয়ে আমি বিপদে পড়েছিলাম। তখন ওই ব্যবসায়ী সাহায্য করেন ঠিকই, কিন্তু বিনিময়ে নিজের মতো করে সম্পর্ক বজায় রাখতে তিনি চাপ প্রয়োগ করতেন। তিনি আরও জানান, তার কাছে প্রমাণ রয়েছে যে ব্যবসায়ী তাকে ফাঁদে ফেলেছেন এবং তিনিও আইনি ব্যবস্থা নেবেন। কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এসআই নুরে হাবিব ফয়সাল জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং অভিযোগের পক্ষে প্রমাণপত্র জমা দিতে বলা হয়েছে ব্যবসায়ীকে। তিনি বলেন, বক্তব্য যাচাই করে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এই মামলার জটিলতা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু হওয়া সম্পর্ক ঘিরে এখন আলোচনা শুরু হয়েছে নানা মহলে। বিষয়টি কেবল আইনি নয়, সামাজিক ও নৈতিক প্রশ্নও তুলছে। আস্থার বিনিময়ে সম্পর্ক ও অর্থ আদান প্রদান কতটা নিরাপদ? হাফিজুল্লাহ, একুশে টেলিভিশন।